নমস্কার। আজকে কোনো প্রোডাক্ট ভিডিও নয়, আমার কাজের জায়গাটা কিভাবে একটু গুছিয়ে নিলাম তার সামান্য কিছু ঝলক তুলে ধরছি। আপনাদের আশীর্বাদে ভালোবাসায় কাজের চাপ সামান্য বৃদ্ধি পাওয়ায় বেডরুমে আর কাজ করা যাচ্ছে না, তাই বেডরুম থেকে বেরিয়ে সমগ্র কর্মকাণ্ড তুলে আনলাম বারান্দায়। আমাদের বাড়ি আমাদের মন্দির, আর বাড়ির যে অংশে আমরা কাজ করি তা আমাদের গৃহমন্দিরের গর্ভগৃহ। সেই জায়গাটি সুন্দর করে সাজালে পরিচ্ছন্ন রাখলে যেমন কাজেও মন বসবে, তেমনি আগামী কাজগুলিতে আগ্রহও বাড়বে। পদক্ষেপটি নেওয়ার আগে অনেক অনেক ভাবনা চিন্তা করি, কারণ আমার লক্ষ্য ছিল দুটি। প্রথমত, যতটা সম্ভব কম খরচে কাজটি করতে হবে। দ্বিতীয়ত, ভীষণ সহজ কোনো পদ্ধতিতে কাজটি করতে হবে। এখন থেকে এখানেই কাজ করব। খুব সাধারণ স্বাভাবিকভাবেই কথাটি বলে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। বাড়ি ফিরে দেখি মা সমস্ত বারান্দাটা ফাঁকা করে ভালো করে ধুয়ে মুছে রীতিমতো ঝা চকচকে করে রেখেছে। তখন আমার ছাত্রছাত্রীদের পরীক্ষা চলার দরুন প্রায় সপ্তাহখানেক আমি ওই কাজে হাতই দিতে পারিনি। অবসর পেয়ে যখন কাজে হাত লাগালাম তখন দেখি আবার বেশ খানিকটা ধুলো জমেছে। এবার নিজেই ঝাঁট দিয়ে একটু মোছামুছি করে দড়ি টাঙানোর প্রস্তুতি করতে লাগলাম। হাইটে তো বেশ ভয় পাই, তবু পা টিপে টিপে ল্যাডারে চড়ে শক্ত করে একখানা দড়ি টাঙানোর ব্যবস্থা করলাম, কারণ পর্দা টাঙাতে হবে। আর সস্তা জিনিসের একটাই ঠিকানা, মিশো। ভীষণ স্বল্প মূল্যে দুটো পর্দা আনিয়েছিলাম, একটা হলুদ একটা সাদা। অন্য একটা কালো ব্যাকড্রপ বহু বছর ধরে ছিল, সেটা অবশ্য অ্যামাজন থেকে নেওয়ায় কোয়ালিটি এগুলোর থেকে অনেক ভালো, অথচ পর্দা হিসেবে টাঙানোর কোনো ব্যবস্থাই ছিল না। সুচ সুতো দিয়ে সেলাই করে সেই ব্যবস্থাটাও করে নিতে হলো। পর্দাগুলো টাঙানো হয়ে গেলে মেঝের জন্য ম্যাট ছাড়া সস্তা আর কিচ্ছু আমি খুঁজে পাইনি। মেঝের মাপ নিয়ে পৌঁছে গেছিলাম দোকানে। যেহেতু আমি রং বেরঙের জিনিস বানাই, তো মেঝের জন্য সাদা রঙটাই মনে ধরে। যদিও সাদা রঙের প্রতি আমার সবসময়ই বিশেষ আকর্ষণ কাজ করে। হয়তো অনেকে বলবে যে এই ম্যাটগুলো আঠা দিয়ে মেঝেতে বসালে খুব ভালো হয়, অনেক দিন টেকে, ফিনিশিং খুব ভালো আসে। সবই জানি, তবে ওই যে বললাম, এই মুহূর্তে আমার স্বল্প খরচে কার্যসিদ্ধি করার প্রয়োজন ছিল, তাই এমনিই পেতে রাখলাম, পরে ঠিক করে নেব। যাই হোক, হয়তো অনেকের কাছে তেমন কিছুই নয়, তবে আমার কাছে অনেক কিছু। আমার সমস্তটা, আমার মন্দির, আমার কর্মস্থল। আশীর্বাদ করবেন এই স্থান যেন আমার অসংখ্য সৃষ্টির সাক্ষী হয়ে থাকতে পারে। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।